পিছন দিকে হাত বাঁধা থাকবে, মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না। ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না। ফেরাউনের হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না। দাম্ভিক স্বৈরাচারী জুলুমবাজ জোর করে মানুষকে জেল হাজতে দেয়, এদের হাত পিছন দিকে বাঁধা থাকবে, সেদিন কেউ হাত খুলে দিতে পারবে না, বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। গাইবান্ধা পলাশবাড়ি মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি এমনিতেই জেলে যাব, আমার হাতে যেন হাত কড়া না দেওয়া হয়। দেশবাসী দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে, এইটা আমি মেনে নিতে পারি না, আমি এমনিতেই জেলে যাব। হাতে হাত কড়া দেওয়া, পিছন দিকে হাত বাঁধা, কেউ কি পালিয়ে যাবে মাঠ থেকে? কেউ পালিয়ে যাবে না। অপমান করার জন্য পিছন দিকে হাত বাঁধা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি আগুন। মহান আল্লাহ বলেন, ফালাম্মা নাজাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যতবার জাহান্নামের চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে। 24 ঘন্টায় 70 বার তাকে রেডি করা হবে। জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে, আবার জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে। আল্লাহ তাআলা বলেন, সাওরহিকুহুম সাউদা, আগুনের পাহাড় থাকবে বিশাল বিশাল, সেই পাহাড়ের উপরে তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, তাকে জাহান্নামের আগুন দিয়ে ঘেরা হবে এবং উঁচু উঁচু স্তম্ভে বেঁধে রাখা হবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিনহুম মান তাখুজুহুন নার ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে টাকনু পর্যন্ত। অমিনহুম মান তাখুজুন নার ইলা রুকবাতাইহি, কারো জাহান্নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মান তাখুজুন নার ইলা হাকওয়াতিহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে কোমর পর্যন্ত। ও অমিনহুম মান তাখুজুন নার ইলা তারকুয়াতিহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে গলা নাক পর্যন্ত। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। মহান আল্লাহ বিভিন্ন জায়গাতে এইভাবে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারকুম জুজুন মিন নারি জাহান্নাম, নারকুম জুজুন সাবিনা মিন নারি জাহান্নাম। গ্যাসের চুলায় তার চেয়ে কম সময় লাগবে, তার মানে আগুনের ক্ষমতার কমবেশ রয়েছে। যেটা মানুষের কাছে ধরা পড়ছে জাহান্নামের আগুনের চেয়ে অনেক বেশি। জাহান্নামের শাস্তি, উল্লেখযোগ্য শাস্তি জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তুমুল আসিম, নিশ্চয় এই কাঁটাযুক্ত জাক্কুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য। নিশ্চয় এই কাঁটাযুক্ত জাক্কুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য। মহান আল্লাহ বলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু মিন আসলিন নার মিন আসলি জাহান্নাম, এই জাক্কুম গাছগুলি জাহান্নামের নিচে থেকে গজিয়ে উঠবে। পানির ভিতর থেকে একটা ঘাস গজিয়ে উঠে, তার নাম দম ঘাস। যাদের বাড়ির পাশে নদী আছে তারা দেখতে পাবেন, যেই সময়তে নদীতে বন্যা থাকে না, ওই সময়ে নদীর পানিটা কালো থাকে আর নিচে থেকে ঘাস গজিয়ে পানির উপরে উঠে ভাসে। পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে, তেমনি আগুনের ভিতরে ঘাস গজাতে পারে, সেটা হলো জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন, তালহা কানহরুশু শায়াতিন, জাক্কুম গাছের ফলগুলি মনে হবে শয়তানের মাথার মতো। অবাক! জাক্কুম গাছ জাহান্নামের আগুনের ভিতরে তৈরি হবে, তাতে আবার ফল হবে, ফল হবে শয়তানের মাথার মতো। কথাটি বুঝলাম না, শয়তানের মাথা তো আমরা কেউ দেখিনি, এ দিয়ে আল্লাহ কি বুঝালেন? পৃথিবীর সব বিদ্বান বলছেন এ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন খারাপ। জাক্কুম গাছের ফল হলো খারাপ, জাক্কুম গাছের ফল হলো খারাপ। আবুল আলাম মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আরে না 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 না, শোনেন শোনেন শোনেন, মানুষ যেমন রূপক কথা বলে এবং বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন, মানুষ তা বুঝে। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কি বলে? মানুষে বলে, ছেলেটা এত ভালো, ছেলেটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। মানুষে বলে, মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী।
পরীকে কেউ দেখেছে? কেউ দেখেনি। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। পেতনিকে কেউ দেখেনি, তবু বলে ও বুঝে। আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলেন এইরকমই আল্লাহ বলেছেন রূপক ভাবে, এটাই হবে বলে তিনি বলেন না, পৃথিবীর সব বিদ্যাঞ্জলে বলেছেন সেটাই চূড়ান্ত। জাক্কুম গাছের ফল খারাপ, 1000 বছর চাইবে খাদ্য, খাদ্য মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, ওটা কাঁটা দিয়ে ভরা, ভিতরেও যাবে না বাইরেও আসবে না, তার নাম মরবেও না বাঁচবেও না, এখনো পানি চাইবে। 1000 বছর যখন চাওয়া হবে তখন তাকে রক্ত মিশ্রিত পুজ জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। আল্লাহ বলছেন ফাসুকুম আন হামিমা ফাকাত্তামাহুম, তাকে পান করতে দেওয়া হবে জ্বলন্ত উত্তপ্ত পানি, রক্ত মিশ্রিত পুজ মুখের পাশে নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁট জড়িয়ে নাভি পর্যন্ত যাবে, উপরের ঠোঁট জড়িয়ে মাথার দিকে যাবে। পলিথিন কাগজে আগুন লাগলে ও জ্বলে উঠে না, জড়াতে থাকে, ঠিক চামড়া এভাবে জড়াতে থাকবে। যখন পিপাসার তাড়নায় মুখে দিয়ে দিবে, হাতে হাতে শরীরে যা কিছু চামড়া গোস্ত আছে সব ঝরে যাবে, হাড় হাড্ডি থাকবে মাত্র জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম জাহান্নামের অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফিন্নারে হায়া, নিশ্চয় জাহান্নামে সাপ আছে, কামসালিল বেগালা কামসালিল বক, বিশাল বিশাল উটের সমান। ওয়াইনাল্লাহ তাসাও, ও যদি একবার দংশন করে ফায়াজাদু হামওয়াতা আরবাইনা খারিফা, 40 বছর ব্যথা পাবে একবার দংশন করলে। এই সাপ সব সময় দংশন করতে থাকবে। তিনি বলেন ওয়াইন্না ফিন্নারে আকারিব মিসলাল বেগাল, জাহান্নামে থাকবে বিচ্ছু খচ্চরের সমান, একবার যদি দংশন করে ফায়াজাদু হামওয়াতা আরবাইনা খারিফা, 40 বছর ব্যথা পাবে। এই বিচ্ছু দংশন করতে থাকবে, এই সাপ দংশন করতে থাকবে সর্বদা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নামের শাস্তি? জাহান্নামে যে মারার হাতুড় থাকবে ওর নাম মাকামে হাম্বল। কবরে যে শাস্তি থাকবে পিটানোর জন্য ওটার নাম মিত্রাক। কাঠমিস্ত্রির হাতে যে হাতুড় থাকে তার নাম মিত্রাক, স্বাভাবিক ছোট হাতুড়। আর যেটা রাস্তাঘাট বানানোর যে এগুলো খোয়াগুলোকে জমানো খোয়াগুলোকে ভাঙা হচ্ছে ওটার নাম হাম্বল, যার অনেক বেশি ওজন। জাহান্নামের হাতুড়কে বলা হয়েছে হাম্বল, আর কবরের শাস্তির হাতুড়কে মাকামে, আর কবরের শাস্তির হাতুড়কে বলা হয়েছে মিত্রাক, যেটা কাঠমিস্ত্রির হাতে থাকে। তাহলে দুইটার মধ্যে ব্যবধান। আল্লাহর নবী বলেছেন কাঠমিস্ত্রির হাতে যে হাতুড় থাকে মিত্রাক, যদি ওই কবরের ওই হাতুড় দিয়ে হিমালয় পাহাড়ের মতো পাহাড়কে মারা হয় তাহলে ধুলা হয়ে যাবে। কবরের হাতুড় দিয়ে যদি হিমালয়ের মতো পাহাড়কে মারলে ধুলা হয়ে যায়, তাহলে জাহান্নামীকে যেই হাতুড় দিয়ে মারা হবে সেটা কেমন? আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় 3 বার বলার জন্য বলছি আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এটা যদি কেউ 3 বার বলে তাহলে জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তুমি তাকে আমার ভিতরে দিও না। আল্লাহর নবী সালাম ফেরার পূর্বে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে
বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য সলাতে সালাম ফেরার পূর্বে এই দোয়া না পড়ে কোনো সময় সালাম ফিরতেন না। আর জানাজার সময় তিনি বলতেন ওয়াইদু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, আল্লাহ তুমি এই লাশকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি এই কবরের শাস্তি থেকে বাঁচাও। জানাজার দোয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলতেন, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী। নারীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। নারীরা সহজে জান্নাতে যেতে পারে, নারীরা সহজে জান্নাতে যেতে পারে। 4টা কাজ যদি করতে পারে জান্নাতের সব দরজা খোলা, ও জাহান্নামে যাবে না। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা, 3, স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। নারীদের জন্য জান্নাত সহজ। আল্লাহ নবী বললেন আর নবী ও ফিল জান্নাহ, নবী জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, সিদ্দিক জান্নাতে যাবে, মহিলাও জান্নাতে যাবে। ওই মহিলা কোনো কারণে যদি স্বামী অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে, নারীরা সহজেই জান্নাতে যাবে। মর্মে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের আলোচনার শেষের দিকে এসে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, জান্নাত পাওয়ার আশা করতে হবে আর জাহান্নাম থেকে বাঁচার আশা করতে হবে। জীবন বাজি রেখে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তাতে এই দোয়াগুলি পড়ুন। জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো দান করা। দানের হাত প্রশস্ত বজায় রেখে জাহান্নাম থেকে বাঁচার প্রাণপণে চেষ্টা করার অনুরোধ জানিয়ে, আহাল পরিবারকে শক্ত হাতে দমন করার দেখার অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, দাঙ্গাবাজি বা দোকানে আড্ডা পিটা এসব কাজ থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানেই শেষ করলাম। বই পুস্তক অনেক আছে, ও এখানেই আছে। আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বারি আছে, আর যে আব্দুল্লাহর যেটা সিলেবাস মক্তবের, আপনারা সংগ্রহ করেন, মক্তব চালু করেন। আব্দুল্লাহর লোকজন তাদের সাথে যোগাযোগ করেন, সারা দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাল্লাহ। এই শক্ত পদক্ষেপে নেমেছি, পদক্ষেপ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আপনাদের দোয়া, আল্লাহ সহযোগিতা করবেন। আমি সাধারণ মানুষ, আমার হাতের যেসব বই পুস্তকগুলি আছে সেগুলি দেখুন, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, নামাজের উপরে, তারপরে দোয়ার ব্যাপারে। বিশেষভাবে ফেকার একটা বই বের করা হয়েছে, ফিকহুস সালাফ, আমাদের জামিয়া সালাফিয়া থেকে বের হয়েছে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর ফেকা, অর্থাৎ আহলে হাদিসের ফেকা। বইগুলি সব স্টেজে আছে। দিনী ভাই বোনকে আমি বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা জাহান্নামের উপরে, জাহান্নাম থেকে যে কোনো মূল্যে বাঁচার চেষ্টা করার অনুরোধ জানিয়ে, পরামর্শে দোয়াগুলি এবং হালাল জায়গায়, ভালো জায়গায় দান খেরাত করে জাহান্নাম থেকে বাঁচার অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানে শেষ করছি। আর আলিতেসাম পত্রিকা এখানে আছে, কেউ এমনি যাবেন না। নিজের কাছে 30 টাকা না থাকলে আর একজনের কাছ থেকে নিয়ে 30 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন। আপনাকে মূল্যায়ন করতে হবে। আমরা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবন বাজি রেখে মানুষকে সঠিক পথে নিয়ে আসতে চাচ্ছি, সেইটা তো আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি যদি মূল্যায়ন না করেন তাহলে এত চেষ্টা প্রচেষ্টা তাহলে কেমন হলো? অথচ জাতির জন্য এটা করা হচ্ছে। মর্মে সকল দিনী ভাই বোনকে পত্রিকাগুলি এবং মক্তবের সিলেবাস, আব্দুল্লাহর বই মিন্নাতুল বারি, আমি এইগুলি বই সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ।